আজকেও মা বাইরে উনুনে রান্না করছে। তো কি রান্না করছে আজকে দেখি। তার আগে তোমরা আমাদের এই গাছগুলো দেখে নাও। এখানে ড্রাগন গাছ লাগিয়েছি, এটাতেও আছে। এখানে কিছু চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, পাতাবাহার গাছ রয়েছে। গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে লেবু গাছ, কি অবস্থা হয়েছে, হলুদ হয়ে গেছে। এই একটা টগর ফুল গাছ, চন্দ্রমল্লিকা গাছ। এটা হচ্ছে শশা গাছ। শশা গাছটা কত বড় হয়ে গেছে দেখেছো। শশা হলে তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা সাদা ফুল গাছ আছে, তার সাথে এটা কি গাছ বলো তো, এটা হচ্ছে পুদিনা পাতা। এটা হচ্ছে পুদিনা গাছ। এই দেখো ছোট্ট লঙ্কা গাছে কতগুলো লঙ্কা হয়েছে, 1 2 3, 3টে লঙ্কা। এই দেখো মা এখানে এখন মশলা করছে বাটনাতে। শিলনোড়াটা কত বড় দেখেছো। শিলে বেটে তরকারির টেস্টই আলাদা হয়। তো এখন ঠান্ডা পড়ে গেছে, শীত, তাই জন্য এবার থেকে আমাদের বাইরেই রান্না হবে বেশি। বাবা অনেকগুলো খড়ি এনেছে, সেগুলো শেষ করতে হবে। তো মা মশলাটা বেটে নিক। ওই দেখো ওইদিকে উনুন জ্বলছে, কড়াই বসিয়ে দিয়েছে। এই উনুনটা তৈরি করাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবার আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবে, দেখবে কত ইজি উনুন বানানো। তোমরাও দেখলে তোমরাও পারবে। তো এটা প্রায় 1 বছর হয়ে গেছে উনুনটা বানিয়েছিল। দেখো আমাদের গপু সোনা, এই দেখো ওই যে পুচকু গপু। সকালের পুজো হয়েছে, দুপুরের এখনো হয়নি। যাই তেলের বোতলটা নিয়ে আসি, দেখি কোথায় রাখলো আমার মা। এই যে তেলের বোতল, দুটোই নিয়ে যাই, কোনটা লাগবে তো আমি জানি না, কোনটা দিয়ে রান্না হবে। তো অল্প তেল রয়েছে, জানি না হবে কি না, কিন্তু অল্প তেলেই খাওয়া ভালো, তাই না বলো। তো এখন মা কী রান্না করবে আমি জানি না, চলো জিজ্ঞাসা করি। লঙ্কা বাটা দেখলাম, কি রান্না হচ্ছে। কি রান্না করছো মা? হ্যাঁ, কি রান্না হবে? সাইটিং মাছের সর্ষে বাটা। আজকে সাইটিং মাছের সর্ষে বাটা হবে। এই দেখো এখন একজনকে মারবো, এই তেলের বোতল নিয়ে এসেছিস তারা। ওই তেলের বোতলে হলো না, ব্যাং আবার খুঁজতে হবে। কোথায় রেখেছে বা হাতে খুঁজে পাচ্ছে না, আমাকে বকছে দেখেছো। কোথায় রেখেছে আমি কি করে খুঁজবো। তোমরা এই দেখো এখানে তেলের বোতল আছে, নেই তো, কোথায় রাখলো আমাকে বলছে, আমি তো জানিই না কোথায় রেখেছে। খুঁজে বেড়াক মা, আমি একটু কেক খেয়ে নিই। ও বাবা, কেক তো পুরো শেষ করে দিয়েছে, এইটুকুই রেখেছে। আর কি করা যাবে, থাক, ওটা কার জন্য রেখেছে আমি জানি না। খেতে গেলাম সব শেষ করে দিয়েছে। কেকটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল। তো মা চলে গেছে, দেখো এখন আমি রান্না করব। আমি এখন বাটনা বাটবো। বাবা এটাতে বাটে কি করে, দেখো আমি বেটে দেবো হাফ। মা এসে তাহলে বলবে থ্যাংক ইউ। বাবা এরকম আধ বাটা মশলাই খেতে হবে, অত বেটে বেটে হবে কি। তো আমি দেখো মশলাটা বেটে নিচ্ছি কি সুন্দর করে। এখন মশলাটা বেটে আমি মাছটা ভাজবো, দিয়ে আলুটা কাটবো, দিয়ে সবগুলো দিয়ে রান্না করব। তো এই দেখো মা মাছটা বসিয়ে গেছে, আমি একটু হেল্প করে দিই, উল্টাতে হবে। পুড়ে গেছে দেখো তো, না করে নি, পুড়ে বাবা রে, এত জোরে জোরে ফুটলে কী করে উল্টাই মানুষে। পুড়ে গেলে তো আমাকে দেবে এসে, বুঝলে, কেন তো এক চর মেরে দাঁত ফেলে দেবে। তো মাছটা এখন উল্টে নিই। এই মাছটা আজকে রান্না করব, সুন্দর করে রান্না হবে। এটাকে সর্ষে বাটা করব, কারণ এটা আমার ভাই খেতে চেয়েছে সর্ষে বাটা। ছেলের আবদার, মা না রেখে পারে বলো। তো মাছটা ভাজা হোক, ভাজার পরে এই মাছটা আবার দিয়ে দেবো। মশলাটা বাটা হয়ে গেছে প্রায়, আর অল্প একটু করতে হবে। এদিকে
আলু লঙ্কা রয়েছে। আমাদের ছাদে রান্না করা হচ্ছে, দেখেছো তো? এই দেখো, এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ, অপরাজিতা ফুলের গাছ। এটাতে কিন্তু প্রচুর ফুল হয়, জানো তো? প্রচুর ফুল হয়, এক এক দিন বেশি হয়, এক এক দিন কম হয়। আর এটা হচ্ছে বড় হাঁড়ি, এটাতে আগে মানে যখন অনুষ্ঠান হতো, অনেক রান্না হতো, তখন রান্না হতো, কিন্তু এটা এখন বাইরে পড়ে পড়ে এরকম নষ্ট হয়ে গেছে। এটাকে বদল দিয়ে নতুন একটা হাঁড়ি কেনা হবে। দেখো চারিদিকের পরিবেশ কত সুন্দর। শীতকাল বলে কথা, ছাদে বসতেও এখন ভালো লাগবে। তো মাছটাকে উল্টে নিই। আবার হয়ে গেছে মাছটা, এবার এটাকে নামিয়ে নেবো আমি, দিয়ে বাকি মাছটা দিয়ে দেবো। বাবা রে, নাক মুখ পুড়ে গেল। উফ, ফুটছে কেন রে? নাকের আগায় পড়েছে, এবার এখানে ফসকা পড়ে যাবে। তো প্রায় ভাজা হয়ে গেছে মাছটা, এবার হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে। চলো তাহলে ভিডিওটা অফ করে একটু নামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এ দেখো মাছটা ভাজা হয়ে গেছে, তো বাকি মাছটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তো তোমাদের সাথে একটা টেকনিক শেয়ার করব, কি করে আমি মাছটাকে দেবো। আমি হাত দিয়ে দিতে ভয় লাগে আমার, তো এরকম করে আমি খুন্তিতে নেব, এইভাবে খুন্তিতে নেব, হ্যাঁ, নেওয়ার পরে এইভাবে দিয়ে দেবো। দশার দিক থেকে মাছ দিয়ে সব। দেখো আমি রান্না করেই ফেললাম প্রায়, এখন মা এসেছে রান্না করতে। ডাইনিং টেবিল গ্যাসের পাশে। আমি দেখিয়ে দিলাম, মা ওরম করে দিচ্ছে, নাহলে পারতোই না। হ্যাঁ, দেখো দেখো আমি এইগুলো কেমন ভেজেছি বলো, সুন্দর হয়েছে। কি সুন্দর ভেজেছি। দেখো তুমিও পারবা না। মশলাটাও বেটে দিলাম, বাটনা মশলা আবার বাটছে, বেটে ফেলেছি পুরো। তুমি তোমার এখনই বলবে হাত জ্বলবে, পা আমি সত্যি জ্বলবে। বেটেছি, তুমি ভিডিওতে দেখবা। আচ্ছা দেখবো কেমন বেটেছি। দারুণ করে বেটেছি, তুমিও পারবা না। তো মাছটা ভাজা হোক, তুমি দেখে নাও আমাদের নীলকণ্ঠ। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে। দেখো পেঁয়াজ বেটছে শর্টকাটে, খোসা মোসা ছাড়ালো না, থেতে নিল, এবার খোসাগুলো ফেলে দেবে। শটে শটে মারো, তাতে হয়ে যাবে। আগে পেঁয়াজটা কিন্তু ধুয়ে নিয়েছে, তোমরা আবার ভেবো না যে নোংরা পেঁয়াজ এরমভাবে দিয়ে দিয়েছে। কারণ যখন এক হাতে রান্না তাড়াতাড়ি করতে হবে, তখন এরকম শর্টকাটে করবে। ধুয়ে পরিষ্কার করে নিলেই এরমভাবে রান্না করা যায়, অসুবিধা নেই। তো পেঁয়াজ বেটে নিয়েছে, তার সাথে লঙ্কা দিয়েছে, জিরে দিয়েছে, হলুদ দিয়েছে, সব বাটা হয়ে গেছে। আর এই দেখো, হলুদ কে বাটে? ও সরি, হলুদ বাটেনি, হলুদ এমনি দিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে ভাতের হাঁড়ি, ভাতটা নামানো হয়ে গেছে। তো কালি দেখো, দেখো আজকে হচ্ছে উনুনে রান্না হয়েছে সেই ভাত, তার ভেতরে ডাল দেয়া হয়েছে। এই ডাল সেদ্ধ দেওয়া হয়েছে প্যাকেটে করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। কিন্তু এই ভাতের হাঁড়িতে ভাতটা রাখা হবে না, এটাকে ঢেলে নেওয়া হবে এই গামলাটায়। ভাতটাও ভালো থাকবে আর কালিটাও ঘরে যাবে না। তো এখন মা এটাকে ঢেলে নেবে, দেখো তার আগে ডালটা তুলে রাখছে আস্তে। এই দেখো ভাত ঢালা হয়ে গেল, আলু সেদ্ধ দিয়ে দিয়েছে তার সাথে। কিন্তু এই কটা মাছে কি হবে? তোর হবে আর তোর ভাইয়ের হবে। আমার তো পছন্দ হচ্ছে না। ভাতটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? ভালো নিয়ে আসতে ঢাকা। দারুণ লাগছে ভাতটা দেখতে, খুব সুন্দর সাদা সাদা ভাত। বাঙালির নামেই আছে মাছ ভাত। তো আজকে ভাত, মাছ, ডাল, সবজি, কত কিছু রান্না হবে উনুনে। কয়দিন পরে উনুনে, আমাদের উনুনে পিঠেও রান্না করা হবে, দেখবে। এই দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো এখন কড়াইতে আবার তেল দিয়ে দিল। কড়াইতে তেল দিয়ে মশলাটা দিয়ে দেওয়া হলো, তার সাথে দেওয়া হচ্ছে নুন। স্বাদ মতো নুন দেবে, নুনে পোড়া কেউ বানাবেন না কিন্তু। এটা হচ্ছে আলু দেয়া হবে না এই মাছটায়, এটা শুধু করা হবে সর্ষে বাটা। সর্ষে বাটা খেতে গরম গরম ভাতে দারুণ লাগে। সর্ষেটা বেটে নেওয়া হচ্ছে,
আজকে সর্ষে ইলিশ করে, কিন্তু আজকে সর্ষে এই মাছটা হবে, সাইটিং মাছ। তো সর্ষে দিয়ে যে কোনো মাছই রান্না করলে টেস্ট লাগে। খাওয়ার ছবি এই দেখো ভাতটা আমি ঢেকে দিয়েছি। মার এদিকে কি যেন বলে এটাকে,